বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি শিবরাত্রির উপোস করেছি, তার জন্য কিন্তু আজকে তোমাদের সাবু পোলাও করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বাটির মধ্যে সাবু ভেজানো ছিল, সাবুটা নিয়ে নিয়েছি। আর এই পোলাও করার জন্য আমি কি নিয়েছি তোমরা দেখতে পাবে। দেখো, আলু আছে, বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, বিনস আছে, ফুলকপি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। আজকে এটা দিয়েই কিন্তু আজকে সাবুর পোলাও করব। শিবরাত্রির দিন তোমরা কিন্তু এরকম সাবুর পোলাও করে খেতে পারো। আর সাদা তেলে করব বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু নামাবার আগে আমি একটু ঘি দেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু সাবুর পোলাও করার জন্যে একটা পাত্র, একটা কড়াই নিয়েছি। ননস্টিক কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দেবো বন্ধুরা। গাজরটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর বিনস আছে, বিনস কাটা আছে। দেখো বন্ধুরা, যে বিনসটা দিয়ে দিলাম। আগে এটা প্রথমে একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু বাদামটা দেবো। বাদামটা কিন্তু এখন দেবো না, বাদাম আর ক্যাপসিকাম আমি পরে দেবো। আর কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু পোলাও করার জন্যে পোলাওটা কিন্তু সাবুর করছি। শিবরাত্রির দিন তোমরা কিন্তু এরকম পোলাও করে নিতে পারো। সাবুর পোলাও কিন্তু ভালোই লাগে। সবজি দিয়ে করছি বন্ধুরা। দেখো, তোমরা তো দেখে নিয়েছো কী কী সবজি দিয়েছি। গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, আলু আছে। আর পরে আমি বাদাম দেবো, ক্যাপসিকাম দেবো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আমি পরে দেবো। ক্যাপসিকাম আর ধনে পাতা আর বাদামটা আমি পরে দেবো বন্ধুরা। এটা একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এর মধ্যে নুন থাকবে, মিষ্টি থাকবে একটুখানি। অল্প একটু চিনি না দিলে ভালো লাগবে না, চিনি দেবো, একটুখানি নুন দেবো। আর নামাবার আগে কিন্তু অবশ্যই ঘি দেবো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি সাবুটা দেবো, কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে এবার একটু অল্প করে নুন দিয়ে দেবো। নুন দেবো আর চিনিটা কিন্তু আমি পরে দিচ্ছি। আগে প্রথমে 1 চামচ নুন দিয়ে দেবো। আর গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো হবে। প্রথমে বন্ধুরা দেখো, আমি কিন্তু 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প দেখো বন্ধুরা, এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এই যে খুবই অল্প দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো তো তার জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। একটু টেস্ট হবে তার জন্য দিলাম। এবার এটা ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে দেখো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমি পরে দিচ্ছি, আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই বাদামটাও দিয়ে দিলাম, এই যে বাদামটাও দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম আর ধনে পাতাটা পরে দেবো। একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে, গ্যাস কিন্তু জোরে করে ভাজবো না, একটু আস্তে করে দিয়ে গ্যাস এটা ভাজছি বন্ধুরা। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দেবো না।
দেখো বন্ধুরা মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু সাবুটা দেবো। সাবুটা দেওয়ার পর বন্ধুরা তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো, আর নামাবার আগে ধনে পাতা দেবো, আর অল্প একটু ঘি আর অল্প একটু চিনি দেবো। দেখো খুব ভালো করে কিন্তু আমার সবজিটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে দেখো বন্ধুরা এই যে সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা কিন্তু আমার ভেজানো ছিল। আমি সাবুটা কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ওপর ভিজিয়ে রেখেছিলাম। আজকে এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেবো না, হলুদ ছাড়াই কিন্তু আজকে করবো পোলাওটা। সাবুর পোলাও তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে লাগে কিন্তু। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ক্যাপসিকামটা কিন্তু খুবই ছোটো করে কেটেছি, এই যে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর অল্প করে একটু চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? শিবরাত্রির দিন তোমরা সাবুর খিচুড়িও বানিয়ে খেতে পারো, আবার সাবুর পোলাও করেও খেতে পারো। খেতে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা। আমি এবার এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এই যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, কিন্তু চিনি একটু বেশি দিচ্ছি, খেতে ভালো লাগবে তাহলে। চিনিটা দিয়েছি তো তার জন্য একটুখানি নাড়াচাড়া করে নিই ভালো করে। দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো খুবই সামান্য ঘি দিচ্ছি, যেহেতু সাদা তেলে করেছি তো একটু ঘি না দিলে ভালো লাগবে না। এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে নামাবো। তোমরা কিন্তু এর মধ্যে কারি পাতা দিলেও দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেটার হবে। কিন্তু কারি পাতা আজকে ছিল না বলে তাই জন্য দিতে পারলাম না। এবার উপর থেকে বন্ধুরা দেখো এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এবার নামাবার আগে সামান্য একটুখানি এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু ঝাল ঝালও হবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে দারুণ লাগবে বন্ধুরা। ঘি দিয়ে দিয়েছি, সব দিয়ে করলাম তো দারুণ খেতে লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে পোলাওটা, আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সাবুর পোলাও নামানো হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি সমস্ত সবজি দিয়ে কিন্তু আজকে সাবুর পোলাও করেছি। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।